সবকিছু তার ঠিক আছে, কিন্তু নবীকে নিতে না পারা, নবীর নাম, নবীর শান, নবীর মাকাম, নবীর মার্তাবা এগুলা শুনতে না পারা, এটা হচ্ছে আকীদার ক্ষেত্রে নেফাকত। আপনারা যদি সূরা মুনাফিকুনটা পড়েন এবং সূরা মুনাফিকুন পড়ে ওখান থেকে মুনাফিকের মাইন্ডসেটটা বের করেন, আপনি ইজিলি বুঝতে পারবেন আমার নবী সূরা মুনাফিকুনের মধ্যে মেসেজ কি দিতে চেয়েছে। মুনাফিকুন মানে ধরেন এটা মুসলমানের বাউন্ডারি, এটা এখানে ঢুকতে হলে আপনি কলমা পড়ে ঢুকতে হবে। মুনাফিক ঢুকেছে কলমা পড়ে। এখানে তো আবু বকর, ওমর, উসমান ও আলী সবাই বসা। হায় হায়, ঘরের মধ্যে এক কামরায় আমার নবী বসা, সাহাবায়ে কেরাম তো কেউ ঢুকতেছে না তাজিমান, আমার নবী আরাম ফরমাচ্ছেন। বাইরে ঢুকতেছে শুধু আবু বকর সিদ্দিক, ফারুক আজম, এই কয়েকজন। তো যেই ঢুকতেছে ব্যক্তি খবর দিতেছে ঘরের মধ্যে নবী বসা আছে। যদি মুমিন হয় কি করবে? সে দৌড় দিয়ে ঘরের দিকে আসবে। মুনাফিক হলে কি করবে? মুনাফিক হলে বলবে তো নবী বসে আছে, আমি কি করতাম? এটা হচ্ছে মাইন্ডসেট। এটা কি মাইন্ডসেট? মানে আমি ধর্ম, আমি কালমা পড়ে ঢুকছি তো, আমি মুসলমান, তো আমি নবীর দরবারে যাব কেন? এটা একটা মাইন্ডসেট। এটা শুরু হয়েছে কখন থেকে? এটা আমার নবীর জামানা থেকে শুরু হয়েছে। আমি এখন মাইন্ডসেটটা কোরআনের দুইটা আয়াত, বরং একটা আয়াত দিয়ে পড়ে, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার আল্লাহ বলছেন সূরা মুনাফিকুনের মধ্যে, যেহেতু আমরা মুনাফিকুনের মধ্যে আছি, শুরু হয়েছে এরকম, ফাইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওরে হই 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 হই, হুজুর এই মুনাফিকগুলা যদি আপনার দরবারে আসে, এরা কি বলবে? নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা, নিশ্চয় আপনি, লা রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর রাসূল। দেখছেন নি কয়বার বলছে? হ্যাঁ, সিম্পল। সত্যিকার মুসলমান হলে কি এগুলা বলবে? সত্যিকার মুসলমানের তো চোখ দিয়ে পানি বের হবে, পানি দিয়ে বোঝা যাবে ইশক আছে, মহব্বত আছে। মুখে এত কথা বলার দরকার হয় না। মাশুককে আশেক দেখবে, আশেকের চোখে পানি আসবে। মাশুক বুঝে যাবে আশেক আমাকে মিস করেছে। এটাই কালিমা। আপনারা বুঝতে পেরেছেন? এখন সে বলছেন নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছেন হাবিব আমিও সাক্ষী দিচ্ছি এরা মিথ্যুক, এরা মৃত্যু। এখন মাইন্ডসেটটা কি? মাইন্ডসেট হচ্ছে ওয়া ইজা কিলা লাহুম, যদি তাদেরকে বলা হয় তাআলাও, মানে দরজা দিয়ে ঢুকছে না, তাআলাও এখানে আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, ঘরের মধ্যে নবী আছে, নবীর দরবারে আসো, আমার নবী তোমাদের জন্য ক্ষমা চাইবে। লাওয়াউ রুউসাহুম, হাবিব আপনি দেখবেন এই মুনাফিকরা আপনার দিকে আসবেন, আবার মাথারে এমনি মেরে বলবে যে রাসূলের দরবারে কি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे करीम से गर कतरा किसी ने मांगा मेरे करीम से कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगी रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़िल क़ुरआनिल करीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वब्तगू इलैहिल वसीला वजाहिदू फ़ी सबीलिही लअल्लकुम तुफ़्लिहून सदक़ल्लाहु मौलानल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन रब्बिस सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित জৈনপুর আলা হযরত পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে মানিকপুর মধ্যমপাড়ার উদ্যোগে আয়োজিত আজকের এই সালে সোয়াব এবং তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হুজুর আল্লামা মুফতি মোহাম্মদ শামসুল আলম মুহিব্বি সাহেব কেবলা, যিনি সরসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক মুহাদ্দিস এবং জনকল্যাণ জামে মসজিদ মিরপুর ঢাকার সম্মানিত খতিব, আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক হুজুর মাওলানা কাজী আব্দুর রাজ্জাক সাহেব কেবলা, মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব কেবলা, মাওলানা সাদিকুর রহমান সাহেব কেবলা, মাওলানা মোহাম্মদ মারুফ বিল্লাহ সাহেব, বিশেষ করে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যিনি অত্র ২ নং মুজিবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ জয়নুল আবেদিন খুরশেদ সাহেব, স্টেজে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আমাদের প্রত্যেক দিনের মাহফিলে একটা ধারাবাহিক
বিষয় থাকে। অনেক সময় দেখা যায় প্রোগ্রামে সাবজেক্ট শেষ করতে পারি না, তো এটা চাই যে কন্টিনিউ করে আর প্রোগ্রামে গিয়ে শেষ করতে। তো আমাকে আবার আজকে বলা হয়েছে আমি যেন দুইটা বিষয়ের উপর ফোকাস করি। সেই আপনারা যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপর ভিত্তি করে আমি কোরআনে পাকের একটা আয়াতে পাক তিলাওয়াত করেছি। আমি কথাটা এখান থেকে শুরু করি। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারাই বসেছি মোটামুটি আমরা চেষ্টা করব যে মওলাই করিম যতটুকু তৌফিক দেন আমি চেষ্টা করব আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা একটু দরজা জানালা খোলা রাখলে যা কিছু জিনিস ভিতরে ঢুকানোর চেষ্টা করবেন। এর পরবর্তীতে আমরাও যাতে প্রচার প্রসার করতে পারি, মানুষের সাথে বিষয়গুলো শেয়ার করতে পারি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের এই আয়াত আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ। এমনিতে আমরা বলি আল্লাহকে ভয় করো। আমরা যদি অনুবাদটা এভাবে করি, আমার আল্লাহ যা কিছু অপছন্দ করেন তা থেকে বেঁচে থাকো। এখন বেঁচে না থাকলে কিন্তু মুমিন হওয়া যায় না। শুরু করেছেন, টাইটেল দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে পবিত্র কোরআনের 3টা শব্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। যারা যেখান থেকে বসে শুনছেন আমরা অনুরোধ করব আপনারাও একটু কান যদি লাগান তাইলে আমাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে, মাঝখান থেকে ভুল বুঝাবুঝি নষ্ট হয়ে যাবে। 3টা শব্দ পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে। একটা আসলাম না, একটা আমান না, আর একটা ব্যবহার হয়েছে আমার আল্লাহ বলেছেন মুমিনুনা হাক্কা। আসলাম না মানে আমি ইসলাম কবুল করেছি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গ্রামীণ কিছু লোক এসে কলমা পড়েছে, ইসলাম কবুল করেছে। তো তারা বলছে যে আমরা মুমিন হয়ে গেছি। তো আমার আল্লাহ বলছেন হাবিব তাদেরকে বলেন তারা যেন আমি মুমিন হয়েছে এই কথা না বলে। কি বলবে? তাদেরকে বলেন আপাতত মুসলমান হয়েছে। কেন? এখনো পর্যন্ত মুমিন হওয়ার জন্য ইমানের যেই ফ্লেভারটা, ইমানের যেই ফ্লেভার গুলো মানুষের ভিতরে গিয়ে ভিতরের জগৎকে আলোকিত করে এবং ইমান যাদের সাথে সম্পর্কিত তাদের ব্যাপারে ভিতরে একটা সফটনেস তৈরি না করে ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। তো তাদেরকে বলেছে আসলাম না বলতে, মানে আমি ইসলাম কবুল করেছি, বিশ্বাস করেছি। এরপরে পবিত্র কোরআনে এই যে একই আয়াতের মধ্যে বলেছে আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি। আসলাম না আর আমান্না। ইন্না লিল্লাহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। একটা হচ্ছে আমি গ্রহণ করলাম, আরেকটা হচ্ছে সেটা গ্রহণ করে আমার ভিতরে ওই জিনিসের আলোকে একটা ইমোশন তৈরি হয়ে ভিতরে সফটনেস তৈরি হওয়া। দুই জিনিস। কেন? মানুষকে আসলাম নাও হতে হয়, আমার নাও হতে হয়। কেন? কারণ মানুষকে আল্লাহ বানানোর সময় বানিয়েছেন ওভাবে। মানুষকে একটা বাহির দিয়েছেন, একটা ভিতর দিয়েছেন। মানুষের ভিতর এবং বাহির, ভিতরে আল্লাহ নফস দিয়েছেন, কলব দিয়েছেন, রূহ দিয়েছেন। বাহির থেকে ভিতরটা দেখা যায় না, বাহির থেকে ভিতরটা দেখা যায় না। বাহিরে আমার আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় যেটাকে বলি, পঞ্চ ইন্দ্রিয়। ভিতরকে আমার আল্লাহ আজীব করে সাজিয়েছেন। মানুষ বাইরে থেকে আমি আপনাকে একটা জিনিস দেখাতে পারি, কারণ আপনার কাছ থেকে আমি কিছু জিনিস আশা করছি, সেই জন্য আমি অনেক মহব্বত দেখাচ্ছি। তা আপনি কি বলেন? কদ্দুর এমনিতে উপরে, ভিতরে ঠিক নাই। ভিতরে, আচ্ছা ভিতরে যে ঠিক নাই, ভিতর তো দেখা যায় না, কেমনে বুঝছেন? বুঝেছি আপনার কৃতকর্মের মাধ্যমে। তাইলে কিছু কর্ম এমন আছে যেটা আপনাকে আমার ভিতরের অবস্থা সম্পর্কে জানান দেয়, আমার ভিতরের অবস্থা সম্পর্কে জানান দেয়। এখন
দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। প্রথম যুগে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থান অত শক্তিশালী ছিল না। মদিনা শরীফের মধ্যে গিয়ে অবস্থা যখন শক্তিশালী হয়েছে, বদরের যুদ্ধের মধ্যে যখন একটা মার খেয়েছে, তারও বুঝে গেছে মুসলমানরা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। তখন মুসলমানরা আরো একটা সমস্যা ফেস করতে শুরু করেছে, সেটা হচ্ছে ভিতরের সমস্যা। সেই সমস্যাকে নেফাকতের সমস্যা বলা হয়, মানে মুনাফিক। মক্কা শরীফের মধ্যে মুসলমান নেফাকতের সমস্যায় পড়ে নাই, কারণ অবস্থা দুর্বল ছিল, অবস্থা দুর্বল ছিল। মদিনা শরীফের মধ্যে এসে অবস্থা সবল হয়েছে। যেই সবল হয়েছে, মদিনা শরীফের মধ্যে আরেকটা এলিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে আমরা মুনাফিক বলি। মুনাফিক কাকে বলে? যার জাহের ঠিক আছে, বাতেন ঠিক নাই। যার বাহির ঠিক, ভিতর বেঠিক, তাকে মুনাফিক বলে। এখন ভিতর যে বেঠিক, সেটা আপনি কেমনে বুঝবেন? বাইরের কিছু কর্মকাণ্ড এমন হয় যেটা ভিতরের কর্মকাণ্ড সম্পর্কে জানান দেয়। এখন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা শুরু করেছেন, সূরা বাকারা, আপনি প্রথমে আল্লাহ মুমিনের কথা বলেছেন এই কয়েক আয়াতের মধ্যে। এরপরে আল্লাহ এক দুই আয়াতের মধ্যে কাফেরের কথা বলেছেন। এর ইমিডিয়েট পরে একটার পর একটা আয়াত, প্রায় 6 থেকে 8 আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকের কথা বলেছেন। এটা এক পাশে রাখেন, তাহলে মুনাফিকের আয়াত বেশি বলছে না? এক পাশে রাখেন। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল, সবাই পড়ি একটু সওয়াব হয়ে যাক। ওয়াজে সওয়াব হইতেও পারে, নাও হইতে পারে, অন্তত কোরআন শরীফের এগুলা দিয়ে দরুদে পাক দিয়ে সওয়াব হয়ে যাবে। কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কয় আয়াত? ছোট্ট ছোট্ট 6 আয়াত। অর্থাৎ পবিত্র কোরআনের ছোট্ট ছোট্ট সূরাদের মধ্যে এটা একটা ছোট্ট সূরার অন্তর্গত। 6 আয়াতের মধ্যে আল্লাহ কাফেরদের সাথে প্লেন ভাষায় কথা বলেছে। হাবিব বলে দেন তাদেরকে, লা আ'বুদু মা তা'বুদু, আমরা ওইটার ইবাদত করব না, করতে পারি না যেটার ইবাদত তোমরা করছো। তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমাদেরকে আমাদেরটা নিয়ে থাকতে দাও। সূরার নাম কি? সূরা কাফিরুন। কোরআন শরীফের মধ্যে আরো একটা সূরা আছে, নাম মুনাফিকুন। মুনাফিকুনের লেন্থ যদি দেখেন, যত লম্বা সূরা, মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 10-12 সূরাকে খেয়ে গিলে ফেলতে পারবে। কাফিরুনের আয়াত কম, মুনাফিকুনের আয়াত বেশি। মুনাফিকুনের আয়াত বেশি। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে যারা, এই এলিমেন্টটা মুনাফিক এলিমেন্ট। মুনাফিক এলিমেন্ট কি কি ধরনের, আমি জাস্ট আপনাদেরকে মাইন্ডসেটটা বুঝাই। মুনাফিক কেমন হয়? মুনাফিক একটা আছে আমলি মুনাফিক। আমলি মুনাফিক মানে কর্মক্ষেত্রে বৈশিষ্ট্যগত দিক থেকে, বিহেভিয়ারাল দিক থেকে তারা মুনাফিক। আমার নবী বলেছেন, কথা বললে মিথ্যা বলে। তাইলে মিথ্যা বলা মুনাফিকের আলামত। যেই বলেন, ছোট লেভেল থেকে শুরু করে উপরের লেভেল পর্যন্ত, আমি করি না কিন্তু আমি বলবো আমি করব। আমার করার কোনো প্ল্যান নাই কিন্তু আমি বলবো না, না করে দিয়েছি, ঠিক আছে। আর লাখ মানুষকে একটু উপরে তোলার জন্য, ঠিক আছে, করে দিব করে দিব। আপনি যেই লেভেলের হন, যিনি মিথ্যা বলেন, মিথ্যা বলাটা মুনাফিকের আলামত। আমি যদি বলি, আমার মধ্যে মুনাফিকের আলামত চলে এসেছে। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। যেই কোন লেভেলের হোক, এটা কোনো কথা হবে না, যেই কোন লেভেলের হোক, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ছোট লেভেল, বড় লেভেল, বড় লেভেল, যেইটা থাকেন আপনারা বুঝেন, ছোট থেকে বড়। যেই ব্যক্তি ওয়াদা ভঙ্গ করবে, সে যেই হোক, আমার নবী বলেছেন ওয়াদা ভঙ্গকারী, ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। তৃতীয় নম্বরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত মানে, আমি আপনাকে একটা দায়িত্ব দিলাম, আপনাকে দায়িত্বটা দেওয়া আমার দায়িত্ব, বুঝতে পেরেছেন? আমি দায়িত্ব কাকে দেব? মনে রাখবেন, আমি যিনি ট্যাক্সি চালাতে, ট্যাক্সি বলতে কার যিনি চালাতে পারেন না, আমি কি তার গাড়িতে উঠবো না? আমার কাজ হচ্ছে গাড়ির চালক দেখে গাড়িতে উঠবো।
গাড়ির চালকের দায়িত্ব হচ্ছে রাস্তা দেখে, রোড গার্ড দেখে, গাড়ি ঘোড়া দেখে গাড়ি চালাবে। আমার দায়িত্ব দেখে উঠা, তার দায়িত্ব দেখে চালানো। দুইজনের দায়িত্ব হয়ে গেল না? এখন এটা আপনি যে কোনো লেভেলে নিয়ে যেতে পারেন। আমি সব লেভেলে যেতে চাচ্ছি না, যে কোনো লেভেলে নিয়ে যেতে পারেন। আমার দায়িত্ব হচ্ছে আমি একজন ইমানদারের হাতে আমার এই দায়িত্ব অর্পণ করব। ইমানদারের কাজ কি? আমার আল্লাহ খুব সুন্দর করে বলেছেন যে আমি ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছে আন তুআদ্দুল আমানাত। আল আমানাত মাদ্রাসার উলামায়ে কেরাম বুঝবেন, আমি কোনো আলেম না, সাধারণ মানুষ। আল আমানাত, তো আমানাতুনের বহুবচন আমানাত, এটার উপর আলিফ লাম আসছে, মানে সব ধরনের ট্রাস্টিশিপ, যেই কোনো ধরনের আমানত আমার আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছেন আমরা যেন আমানত যিনি রক্ষা করতে পারবেন তার হাতে যেন আমানত ন্যস্ত করি। একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে সব জীবনে। এখন উনার দায়িত্ব কি? উনার দায়িত্ব হচ্ছে ওয়াইজা হাকামতুম বাইনান নাস ফাহকুমু বিল আদল। ওনার দায়িত্ব হচ্ছে উনি যখন আমার বিচার কার্য পরিচালনা করবে যেন আদালতের উপরে করে, জাস্টিসের উপরে করে। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে, এরপরে ওয়া ইজা খাসামা ফাজারা। আরে আল্লাহ, আমাদের সামগ্রিকভাবে যে কাজটা আমরা করি, একটু যদি আপনারা আওয়াজটা বন্ধ করে, আমি বুঝতেছি না, ছেলেরা তো এরকম হওয়ার কথা না। আমরা অনেক গ্রামে গঞ্জে গেলে না বেটা এগুলা হবে, এটা তো একটা ক্লাসের মতো বেটা। বড় বড় ছেলেরা ভয়ে কথা বলে না। হায় হায়, কি দুনিয়া চলে আসলো আল্লাহ পাক। বলতে চাচ্ছিলাম এরপরে ওয়াইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া হয় তখন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। এই চারটা জিনিস আমার নবী বলেছে যার ভিতরে থাকবে কানা মুনাফিকান খালেসা, একেবারে নিরেট খাঁটি মুনাফিক। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ আমাদেরকে এই অবস্থায় যেন ওই খাটিয়াতে না শোয়ায়, আল্লাহ আমাদেরকে যেন এখান থেকে মুক্ত করে ওই খাটিয়ার মধ্যে শোয়ায়। আমার নবী বলেছেন এইখান থেকে একটা খাসলত যে ব্যক্তির ভিতরে থাকবে তার ভিতরে মুনাফিকের একটা খাসলত রয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমলের মুনাফিক। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে নিয়তের মুনাফিক। নিয়তের মুনাফিক কি? নামাজে আসলাম, আমি আসলে নামাজে আসি নাই, দেখতে এসেছি, তো আমার ভিতর বোঝা যাচ্ছে, ভিতর বোঝা যাচ্ছে না। এটাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড। আমি যেই কারণে এসেছি সেই কারণ না বলে আপনাকে আরেকটা কারণ বলা, আমি ডাবল ফেস শো করেছি। দুই ধরনের চরিত্র। আরেকটা হচ্ছে আকীদার মুনাফিক। আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যেই আমার নবীর শানে বেয়াদবি করে। যে ব্যক্তি আমার নবীর শানে সবকিছু তার ঠিক আছে কিন্তু নবীকে নিতে না পারা, নবীর নাম, নবীর শান, নবীর মাকাম, নবীর মার্তাবা এগুলা শুনতে না পারা, এটা হচ্ছে আকীদার ক্ষেত্রে নেফাকত। আপনারা যদি সূরা মুনাফিকুনটা পড়েন এবং সূরা মুনাফিকুন পড়ে ওখান থেকে মুনাফিকের মাইন্ডসেটটা বের করেন, আপনি ইজিলি বুঝতে পারবেন আমার নবী সূরা মুনাফিকুনের মধ্যে মেসেজ কি দিতে চেয়েছে। মুনাফিকুন মানে ধরেন এটা মুসলমানের বাউন্ডারি, এটা এখানে ঢুকতে হলে আপনি কলমা পড়ে ঢুকতে হবে। মুনাফিক ঢুকেছে কলমা পড়ে। এখানে তো আবু বকর, ওমর, উসমান ও আলী সবাই বসা। হায় হায়, ঘরের মধ্যে এক কামরায় আমার নবী বসা, সাহাবায়ে কেরাম তো কেউ ঢুকতেছে না তাজিমান, আমার নবী আরাম ফরমাচ্ছেন। বাইরে ঢুকতেছে শুধু আবু বকর সিদ্দিক, ফারুক আজম, এই কয়েকজন। তো যেই ঢুকতেছে ব্যক্তি খবর দিতেছে ঘরের মধ্যে নবী বসা আছে। যদি মুমিন হয় কি করবে? সে দৌড় দিয়ে ঘরের দিকে আসবে। মুনাফিক হলে কি করবে? মুনাফিক হলে বলবে তো নবী বসে আছে, আমি কি করতাম? এটা হচ্ছে মাইন্ডসেট। এটা কি মাইন্ডসেট? মানে আমি ধর্ম, আমি কালমা পড়ে ঢুকছি তো, আমি মুসলমান, তো আমি নবীর দরবারে যাব কেন? এটা একটা মাইন্ডসেট। এটা শুরু হয়েছে কখন থেকে? এটা আমার নবীর জামানা থেকে শুরু হয়েছে। আমি এখন মাইন্ডসেটটা কোরআনের দুইটা আয়াত, বরং একটা আয়াত দিয়ে পড়ে, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার আল্লাহ বলছেন সূরা মুনাফিকুনের মধ্যে, যেহেতু আমরা মুনাফিকুনের মধ্যে আছি, শুরু হয়েছে এরকম, ফাইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওরে হই 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 হই, হুজুর এই মুনাফিকগুলা যদি আপনার দরবারে আসে এরা কি বলবে? নাশহাদু,
আমরা সাক্ষী দিচ্ছি ইন্নাকা নিশ্চয় আপনি লা রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহর রাসূল। দেখছেন নি কয়বার বলছে? হ্যাঁ সিম্পল। সত্যিকার মুসলমান হলে কি এগুলা বলবে? সত্যিকার মুসলমানের তো চোখ দিয়ে পানি বের হবে, পানি দিয়ে বোঝা যাবে ইশক আছে, মহব্বত আছে। মুখে এত কথা বলার দরকার হয় না। মাশুককে আশেক দেখবে, আশেকের চোখে পানি আসবে। মাশুক বুঝে যাবে আশেক আমাকে মিস করেছে। এটাই কালিমা। আপনারা বুঝতে পেরেছেন? এখন সে বলছেন নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছেন হাবিব আমিও সাক্ষী দিচ্ছি এরা মিথ্যুক, এরা মৃত্যু। এখন মাইন্ডসেটটা কি? মাইন্ডসেট হচ্ছে ওয়া ইযা কিলা লাহুম, যদি তাদেরকে বলা হয় তাআলাও, মানে দরজা দিয়ে ঢুকছে না, তাআলাও এখানে আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, ঘরের মধ্যে নবী আছে, নবীর দরবারে আসো, আমার নবী তোমাদের জন্য ক্ষমা চাইবে। লাওয়াউ রুউসাহুম, হাবিব আপনি দেখবেন এই মুনাফিকরা আপনার দিকে আসবে না, আবার মাথারে এমনি মেরে বলবে যে রাসূলের দরবারে কি। ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুন, তাদেরকে দেখবেন তারা আপনার কাছে আসতে চাইবে না। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তারা ইলা মা আনজালাল্লাহর দিকে আসতে চাইবে, ইলার রাসূলের দিকে আসতে চাইবে না। রাআইতাল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে দেখবেন মাইন্ডসেট কি? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আনকা হাবিব মুনাফিকের মূল ঝামেলা আপনি, আপনার কাছে তারা আসতে চাইবে না। মনে রাখবেন যখন কারো মাইন্ডসেটের মধ্যে দেখবেন তাওহীদ আছে। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আমরা বলি না তাওহীদি জনতা, বলি না? আমি তাওহীদি জনতা বলি, নারায়ে তাকবীর বলার পরে নারায়ে রিসালাত বলি। আসেন আমি আবার পরবর্তীতে ভুলে যাব, দয়া করে এই অংশটুকু মনে রাখবেন। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যেন আমি এই জায়গায় আবার আসতে পারি। তাওহীদ আমাদের এখানে তো ভাগ ভাগ হয়ে গেছে, সব জায়গায় ভাগ ভাগ। আমরা শুধু কেউ আছি শুধু তাওহীদের কথা, রিসালাতের কথা বলতে গেলে আমি আবার বলয় থেকে বের হয়ে যাব। বলয়ের লোক মনে করবে আমি কোন আবার সুন্নি হয়ে গেছি কিনা। আজীব বিষয় না? কেন মুসলমান? তাওহীদও আমার, রিসালাতও আমার, দুইটা একসাথে মিললে ঈমান, দুইটা একসাথে মিললে ঈমান। এখন আবার আমরা কেউ আছি সারা জিন্দেগি রিসালাতের কথা বলি, তাওহীদের কথা বললে আবার ভয় করি, আবার আমার বলয়ের লোক মনে করবে আমি কোন ওই গ্রুপে চলে গেছি কিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ আলে বাইতের কথা বলি, সাহাবায়ে কেরামকে বাদ দেই। কে সাহাবায়ে কেরামের কথা বলি, আলে বাইতের রাসূলকে বাদ দেই। কেউ সারা জিন্দেগি আমার নবীর আনুগত্যের কথা বলি, আমার নবীর ইশকে রাসূলকে বাদ দেই। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের জীবনে আমরা কখনো ইশকে রাসূলের কথা বলেছি কিনা। আবার ইশকে রাসূলের কথা বলতে গিয়ে ইত্তেবার কথা বাদ দেই। ইশকে রাসূল এবং ইত্তেবা যখন মিলে ঈমান কামালিয়তের মধ্যে পৌঁছে, তাওহীদ এবং রিসালাত যখন মিলে সেখানে ঈমানের জান সঞ্চারিত হয়। মনে রাখবেন তাওহীদ, তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে আমার আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া। এখানে তিনটা শব্দ, একটা ওয়াহদাত, একটা ওয়াহদাত। ওয়াহদাত মানে কোন এক ব্যক্তি গবেষণা করতে 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 সে এই জায়গার মধ্যে এসেছে যে পুরা পৃথিবীর সৃষ্টির পেছনে একজনের হাত আছে, একজনের হাত আছে। এটাকে আমরা কি বলি? উনি মানে অ্যাবসলিউট একটা ওয়াননেস আছে, এতটুকুন পর্যন্ত আপনি পৌঁছেছেন। ওয়াহদাত, আমি তাকে মুমিন বলতে পারবো না, তাকে আমি তাকে নিরেট বেশিতে বললে দার্শনিক বলবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে ওয়াহদাতের পরে আপনি পৌঁছে গেছেন কোথায়? ওয়াহদাতের পরে আপনি পৌঁছে গেছেন তাওহীদের মধ্যে। তাওহীদ মানে এখন আপনি নিরেট একেবারে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন এখানে একক আল্লাহ বাদে আর কেউ নাই। হয়তো আপনি কোন ধর্ম চর্চা করেছেন, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, পৃথিবীর যে কোনো ধর্ম আপনি চর্চা করে বুঝতে পেরেছেন আল্লাহ বাদে মানে গড বাদে, একত্ববাদ বাদে এখানে কেউ নাই। আমি আপনাকে মুমিন বলবো? বলবো না। তাওহীদ ঈমানের রূপ নেই কখন? যখন সূরা ইখলাস হবে। সূরা ইখলাস, সূরা ইখলাস হচ্ছে মুসলমানের ঈমান, সূরা ইখলাস মুসলমানের তাওহীদ। আসেন তো সূরা ইখলাসে আল্লাহ কি করেছে দেখি, পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস মানে আমার আল্লাহ এই সূরার মধ্যে খাট
খাঁটি তাওহীদের বর্ণনা দিয়েছেন। সূরা ইখলাস সূরাতুত তাওহীদও বলে এই সূরাকে, উলামায়ে কেরাম জানেন। মানে এই সূরার মধ্যে আল্লাহ খাঁটি তাওহীদের বর্ণনা দিয়েছেন। তাইলে বোঝা যাচ্ছে খাঁটি যেহেতু বলেছেন, অখাঁটিও আছে। অখাঁটিও আমাদের কনসেপচুয়াল ক্লারিটি করছেন আল্লাহ। সূরা শুরু করেছেন কি দিয়ে? কুল, হাবিব আপনি বলেন। যিনি বলবেন উনি তাওহীদ না রিসালাত? বলেন, জোরে বলেন আপনারা। আমার নবীকেই তো বলতে বলছেন, হাবিব আপনি বলেন। এখনো তাওহীদ শুরু হয় নাই। কুল দিয়ে আমার আল্লাহ রেসালত দিয়ে তাওহীদ শুরু করেছেন, আর আপনি তাকবীর থেকে রেসালত বাদ দিয়ে দিলেন। না বেটা, এটা করবেন না, এটা করবেন না। আপনি বলবেন হুজুর ইয়া নিয়ে একটু ঝামেলা আছে না বেটা, তো ইয়া বাদ দিয়ে দেন। ইয়া নিয়ে যদি ঝামেলা থাকে ইয়া বাদ দিয়ে দেন। তো কেমনে বলবেন? নারায়ে রিসালাত বললে বলবেন রাসূলুল্লাহ। বাস, ঝগড়া আছে নি? আর ঝগড়া আছে? ইয়া নিয়ে, ও ভাই উলামায়ে রাব্বানি বলতেছেন ইয়া নিয়ে ঝামেলা নাই। আমরা তো ব্যাকরণবিদ না, আমরা কোনো আলেমও না। আমরা আমাদের আলেমে রব্বানিদের কাছ থেকে শুনেছি। ওনারা তো বেটা নিশ্চয়ই ঘাস কাটেন নাই, ঠিক না? ওনারা সিজদার আলেমও ছিল, কিতাবের আলেমও ছিল। আমরা না কিতাবের আলেম না সিজদার আলেম। সেই কারণে চশমা ছাড়া নজরে আসে না, চশমা ছাড়া নজরে আসে না। তো আমি আপনাদেরকে বলছি সূরা তাওহীদ, সূরা এটা দিয়েই তো আমরা তাওহীদি জনতা বলি, ঠিক আছে? ইহুদিদেরকে কি বলবেন? ইহুদিরা কি আল্লাহর দুই মানে? খ্রিস্টানদের মধ্যে যদিও সংখ্যাই কম, একটা জাতি আছে যারা কাপড়ে চুপড়ে অশ্লীল না, আমাদের মতোই পর্দা করে। আমি ইংল্যান্ডে থাকি, আমাদের মতোই পর্দা করে। তারা আল্লাহর একত্ববাদ মানে, ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে জানে। তাদেরকে কি বলবেন? তাদেরকে আমি তাওহীদি জনতা বলবো? আপনারা বুঝতে পারছেন? তাইলে কুল, হাবিব আপনি বলে দেন। আমার নবী হচ্ছেন রিসালাত, কুল হচ্ছে রিসালাত। তো তাওহীদের শুরু হয়েছে রিসালাত দিয়ে, কারণ এটাই সিস্টেম। এটাই সিস্টেম। কেন? কারণ খবর আসে পরে, পাঠক আসে আগে। টিভির মধ্যে নিউজ দেখেন না? তো নিউজের মধ্যে নিউজ শুরু হওয়ার আগে কি টাট শুরু হয়ে যায়? আগে তো ভদ্রলোক আসে, ঠিক না? কাকে দেখেন আগে? পাঠককে। তো যিনি নিউজ পাঠক ওনাকে বলে মুখবির, সংবাদটাকে বলে খবর। তো যিনি তাওহীদের বাণী প্রচার করতে আসেন উনি রাসূল। যিনি রাসূল উনি মুখবির। কেন? উনি মুনাব্বি বা মুনাব্বা। আপনারা হয়তো বুঝবেন না আমি নবীর অর্থ করতেছি, কারণ কনসেপ্ট অফ নবুয়ত যদি ক্লিয়ার না হয় আপনি নবী বুঝবেন না। আমরা মাকে এত কেন সম্মান করি? মা বিষয়টা যদি আপনি বুঝতে না পারেন সম্মান বুঝবেন না। আপনারা বুঝতে পেরেছেন? দ্য কনসেপ্ট অফ উস্তাদ, টিচার। আমরা টিচারকে এত সম্মান কেন করি? আপনি কনসেপ্ট অফ টিচার যদি ক্লারিটি না হয় আপনার, আপনি এই জিনিসটা বুঝবেন না। আগে আপনি নবী বুঝেন। নবীর শব্দটা নাবা হামজা দিয়ে হয় অথবা হামজা ছাড়া হয়। নবী শব্দের মধ্যে নাবাউন হামজা ছাড়া অথবা হামজা দিয়ে হোক ছাড়া হোক, নবী এটা আপনাদের জন্য আমরা বলতেছি ফাইল বা মানা মাফউল। তো যদি নবী ধরি হামজা দিয়ে হোক হামজা ছাড়া হোক, নবীর অনেক অর্থের মধ্যে তিনটা মেইন অর্থ। একটা অর্থ হচ্ছে নবী হচ্ছেন মুনাব্বি অর্থাৎ মুআল্লিম, মানে নবী আপনাকে অদৃশ্যের কিছু কথা জানান দিতে এসেছেন, আপনাকে শিক্ষিত করতে এসেছেন। নবী শব্দের মধ্যে এই কথাটা আছে। অথবা মুনাব্বা বা মুআল্লাম, মানে নবী এমন সত্তাকে বলে যিনি ঐশীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষভাবে শিক্ষিত হন, ওনাকে বলে নবী। মুআল্লিম বা মুআল্লাম, মুনাব্বি বা মুনাব্বা। নবী শব্দের আরেকটা অর্থ হচ্ছে আর-রিফআ, অনেক উঁচু মাকামের লোক। কেন? পাহাড় যেমন উঁচু, কোন উঁচু জায়গা আপনাকে কি দেয়? দিক নির্দেশনা দেয়। মানুষ কি বলে? ওই উঁচু দালান দেখছেন না, এটার পাশে। বুঝতে পেরেছেন? তো নবীকে এখন নবীর সাথে এটার সম্পর্ক কি? এটার সম্পর্ক হচ্ছে কুল কায়নাতের সবাই মানুষ, নবীকে উপর থেকে দেখা যায়। মানুষ দূর থেকে বলে ওই যে দেখতেছেন ওইটা হেদায়েতের আলো।
আল মাকান আল মুরতাফি, উঁচু স্থান, এটা নবীর অর্থ। আপনি নবীর অর্থ যদি না বুঝেন তাহলে নবুয়ত বুঝতে পারবেন না। তো নবুয়তকে আল্লাহ বিশেষ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। সেই কারণে আল্লাহর যেমন কুল কায়নাত, এই খড়গুলা বা সবকিছু যেমন আল্লাহর তাসবিহ পড়ে, কুল কায়নাত যেমন আল্লাহর তাসবিহ পড়ে, কায়নাতের প্রত্যেক জররাকে আমার আল্লাহ আমার নবীর মারিফত দান করেছেন। তারা দরুদ পড়ে, সালাম পড়ে, আমার নবীকে সালাম দেয়। আপনি দেখেন, এটা আপনি বুঝতে হলে নবুয়ত বুঝতে হবে। আমার নবী ওহুদের পাহাড়ে উঠেছেন। ওহুদের পাহাড় কি জীব না জড়? জড় পদার্থ না, জানার তো কথা না। কিন্তু আমার নবী উঠার পরে ওহুদ পাহাড় হেলতে শুরু করেছে না? আপনি বলবেন আর্থকুইক এসেছে, অথবা আপনি বলবেন এটা মুজিজা। আমি মুজিজা এগুলা বুঝাইতেছি না, আমি জাস্ট একটা কমন জিনিস আপনাকে বুঝাতে চাচ্ছি। আমার নবী ওহুদের পাহাড়ের উপর উঠার পর ওহুদের পাহাড়ের মধ্যে রক্স এসেছে, বুঝতে পেরেছেন? তাহলে ওহুদের পাহাড় চিনে নাই? আচ্ছা, এবার আমার নবী ওহুদ পাহাড় কি করেছেন? পা মুবারক দিয়ে একটা ওহুদ রুক যা, হায় হায়, ওহুদ হইছে তো বেটা, তোমার উপর নবী আছে, সিদ্দিক আছে, হ্যাঁ তোমার উপর নবী সিদ্দিক শহীদ আছে, বাস হয়ে গেছে উস্কুনি। আমার নবী ওহুদের সাথে, আপনারা বুঝেন নাই বোধহয়, আমি কিন্তু কবিতা পড়তেছি না, হাদিসে পাক আমার নবী ওহুদের সাথে কথা বলতেছে। কেন? কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন। তো ওহুদ আমার নবীর কথা বুঝতেছে, বুঝে আবার ওহুদ রেসপন্স করে, জড় পদার্থ। এরপরে আমার নবীর নবুয়তের বহিঃপ্রকাশ এখনো হয় নাই। আমার নবী বলছে আমি সেই পাথরটাকেও চিনি, যেই পাথর নবুয়ত প্রকাশের আগে আমাকে সালাম দিত, দিয়ে নাই? আচ্ছা, এতটুকুন তো আচ্ছা, তবুও বুঝে আসতেছে যে পাহাড় মাঝে মধ্যে খড় টর উঠে, গ্রিনারি। আমার নবী মসজিদে নববীতে যেই খেজুর গাছের যে অংশের উপর হেলান দিয়ে খুতবা দিত, সেটা তো মরে কুটে ড্রাই হয়ে, সেটার ভিতরে আর কিছুর সম্ভাবনা আছে? পুরা মসজিদে নববীর সাহাবায়ে কেরাম শুনেছে, বাচ্চার মতো ক্রন্দন করেছে, উস্তুনে হান্নানা বলি না? তো আমার নবী এই অংশটা আবার বুখারী শরীফে আসে না, এটা আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি। আল্লাহু আকবার। উস্তুন, আমি ওই হাদিস শরীফ যেখানে এসেছে, আমার উস্তাদ কিতাবের নাম বলা তো ওখানেও পেয়েছি হাদিস শরীফটা। আমার নবী গিয়ে হায় হায় এটাকে কুলে তুলেছে, মা যেমন বাচ্চাকে কুলে তুলে। আপনারা বুঝতে পেরেছেন কাকে আপনি আপনার মতো বলছেন? তুলে আমার নবী এমনি এমনি করে তাকে চেষ্টা করতেছে স্টপ হওয়ার। তা আমার নবী কিছু কথা তাকে বলেছে, সেও আমার নবীকে কিছু বলেছে। বলার পরে আমার নবী বলেছেন ফালতু ফালতু। ফালতুর অংশটা সাহাবায়ে কেরাম বুঝেছেন। এখন ঘটনা তো ঘটে গেছে, এই পরের এই কথোপকথনের অংশটা আবার ওই বুখারী মুসলিমের মধ্যে আসে না, এটা মুসনাদের মধ্যে, তাবারানির মধ্যে এসেছে। তো আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সবকিছু তো বুঝছি, আপনি কি বললেন? খেজুর গাছে কি বললো সেটা তো শুনি নাই, কিন্তু কিছু একটার বিনিময়ে রেসপন্সে আপনি বলেছেন ফালতু। কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ? তো আমি তাকে বলতেছি তুমি শান্ত হও, তুমি যদি চাও আমি তোমাকে দুনিয়ার কোনো বাগানে লাগিয়ে দিব, মানুষ তোমার খেজুর খাবে। আর তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতে লাগিয়ে দেব, জান্নাতীরা তোমার খেজুর খাবে। তো তুমি বলো কোথায় লাগায়? তো সে বলে যে খেজুর গাছ, আমাকে বলতেছে জান্নাতে লাগিয়ে দেব। আপনি আর যাইতে তো হচ্ছে না, আপনি এই ধরনের একটা দুইটা দলিল না, হাজারে হাজারে দলিল পাবেন। আমার নবী উটের বিষয়টা একেবারে বিখ্যাত জিনিস। আমার নবী হাজতের জন্য আনসারী সাহাবীর বাগানে ঢুকেছে, ঢুকে আমার নবীকে ওই উট দেখার পরে উটের মধ্যে এটা রক্স বলে, হায় হায় তামাইল এসে গেছে। উট একবার সামনে এসে একবার পিছনে যায়। আমার নবী উটের কাছে গেছে, তার এখানে হাত দিয়ে ধরেছে, হায় হায় সে অজর দ্বারায় কানা শুরু করেছে আমার নবীকে দেখে। আর আপনি মানুষ হয়ে বেটা আপনারা ঘুরেন নবীকে, আমার নবীর দিন কি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কানে কানে কি কথা বলেছেন। আমার নবী যেকে জিজ্ঞেস করতেছেন এই উট কার, এখন সাহাবী এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার। হায় হায় এই নির্বাক জানোয়ারের ব্যাপারেও কি তোমায় আল্লাহকে ভয় করবে না?
উট আমার নবীকে নালিশ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ছোট ছিলাম, শক্তিশালী ছিলাম, আমাকে খাওয়ানো দিত, কাজও করাইতো। ইয়া রাসূলুল্লাহ আমি এখন যখন বৃদ্ধ হয়ে গেছি, তারা আমাকে খাওয়ান বন্ধ করে দিয়েছে, কারণ আমি কাজ করতে পারি না। আপনি বুঝতে পেরেছেন? এই হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আপনি বুঝতে হলে আপনাকে নবুয়ত বুঝতে হবে। নবুয়ত এটা আলাদা একটা সাবজেক্ট, আমরা সেখানে না যাই, শুধু কুল হুয়াল্লাহু আহাদ তাওহীদের ক্লারিটিটা হয়ে যায়। কুল হাবিব আপনি বলেন, তো যাকে বলতে বলছেন উনি কে? উনি কি আয়াত? কোন আসমানও আয়াত, জমিনও আয়াত, সব আয়াত। আমি আপনাকে বলতে চাচ্ছি উনি মুখবির, সংবাদ পাঠক, সংবাদদাতা। যিনি সংবাদদাতা, আগে উনাকে দেখবেন, উনার সত্যতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, জ্ঞান, সবকিছুর উপর বিনিময়ে আপনি সংবাদ বিশ্বাস করবেন, অথবা আপনি বিশ্বাস করবেন না। আমার নবী যখন নবুয়ত প্রকাশ করে বলছেন আমি নবী, আরবের পুরা হিত্তার মধ্যে দার্শনিক ছিল না তখনকার সময় অনুযায়ী। দার্শনিক ছিল, বৈজ্ঞানিক ছিল, সমাজবিদ ছিল, অর্থনীতিবিদ ছিল, সব ধরনের জ্ঞানী ছিল। মনে রাখবেন, নবী যখন নবুয়তের প্রকাশ করে, আমার আল্লাহ প্রত্যেক নবীকে সেই সময়ের সবচেয়ে বড় জ্ঞানী করে পাঠান। যদি নবী জ্ঞানী না হয়, নবী এক্সিস্টিং সোসাইটির নলেজকে চ্যালেঞ্জ করতে পারবে না। যদি নবী এক্সিস্টিং সোসাইটির নলেজকে চ্যালেঞ্জ করতে না পারে, নবী হতে পারবে না। এই জন্য নবীকে মুআজিজা দান করে। নবীকে একটা হচ্ছে নবীর জ্ঞানের বিশালত্ব। আয়েশা জিজ্ঞেস করতেছে, বলেন দেখি আসহাবে কাহাফ সম্পর্কে, আসহাবে কাহাফের ঘটনা কখন ঘটেছে? আর তারা প্রশ্ন করার দেয়, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে পুরো সূরা নাযিল করে দিয়েছে। নয়বার কোথায় লোক, বুঝছেন না? তো আমার নবীকে যখন মক্কায় মুআজ্জামার মধ্যে পাঠানো হয়, প্রত্যেক নবী তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে। আমার নবী আসছেন একেবারে, আমার নবীর পরে আর কোনো পর নাই, কোনো নবী তো আসবে না, ঠিক না? তো আমার নবীর জ্ঞান কি রকম হবে? তো আমার নবীকে আল্লাহ জ্ঞান দুই ধরনের দিয়েছেন, একটা কোরআনের আদলে, আর একটা আমার নবীর সিনা মুবারকের মধ্যে। আমার নবীর সময়কালে এক্সিস্টিং যত নলেজ ছিল, আইদার ফিলোসফি অর সায়েন্স অর টেকনোলজি অর হোয়াটসোএভার, সমস্ত জ্ঞানের জ্ঞানী আমার নবীর দরবারে এসে ব্লক। কেউ আমার নবীকে চ্যালেঞ্জ, শুধু নবী না, আমার নবীর উম্মতের মধ্যে যারা মুজাদ্দিদ হিসেবে আসে, তাদেরকেও সোসাইটি চ্যালেঞ্জ করতে পারে না। আপনারা হয়তো মানলে মানবেন, না মানলে না, এটা আপনাদের ব্যাপার। আল্লাহ আমাদেরকে মুজাদ্দিদ দেখার সৌভাগ্য দান করেছে। আমরাও দেখেছি মুজাদ্দিদ কখনো অক্সফোর্ডে, মুজাদ্দিদ কখনো ক্যামব্রিজে, মুজাদ্দিদ কখনো আমেরিকার স্টেডিয়ামে। মুজাদ্দিদের সামনে সায়েন্টিস্ট বসা, দার্শনিক বসা, সমাজবিদ বসা, রাজনীতিবিদ বসা। রাজনীতিবিদ রাজনীতি নিয়ে করে প্রশ্ন, বিজ্ঞানের লোক বিজ্ঞান নিয়ে করে প্রশ্ন। মুজাদ্দিদের জবান জারি, কুল কায়নাতের জ্ঞানী বসা। সমস্ত জ্ঞানীকে মুজাদ্দিদের সামনে জুনিয়র লাগে। যদি আমার নবী উম্মতের আখিরি দৌরে আসা মুজাদ্দিদের এই শান হয়, আমার নবীর অবস্থা কি হবে এবার চিন্তা করে দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা এই জামানা পর্যন্ত আপনি ডক্টর আমাদের উমর হাশেম বলেন, আলী জুমা বলেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত বড় বড় লোক এই দিন পর্যন্ত। তো মুজাদ্দিদ তো আল্লাহ, এই জন্য ক্রাক্স অফ ইসলাম, মানে ইসলামী পুরা বিষয়ের মূল হচ্ছে জ্ঞান। উম্মতে মুসলিমা 1250 বছর শুধু হুকুমত করে নাই, কুল কায়নাতকে জ্ঞান শিখিয়েছে। ও ভাই জ্ঞান বাদ দেন, বাথরুমও শিখিয়েছে। বাথরুম কেমনে বানায়, সেই জাতি এখন বাথরুম কেমনে করে সেটা ভুলে গেছে। যাই হোক, আমি আপনাকে বলছি মুখবির, তো নবী সংবাদদাতা। 40 বছর সময় নিয়েছেন আল্লাহ। আপনি বলবেন হুজুর 40 বছর পরে নবী হয়েছে কেন? 40 বছর আলমে আরওয়ার মধ্যে নবী ছিলেন না? তো নবীকে আপনি যদি বলেন 40 বছর পরে নবী হয়েছে, এটা তো আপনি, যিনি নবী উনি তো শুরু কোথায়? ইলমে ইলাহির মধ্যে নবী ছিলেন। অতঃপর আমার নবীকে আমার আল্লাহ প্রথমে বানিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সৃষ্টি করেছে, আমার নবীকে আলমে আরওয়ার মধ্যে নবীদের মজলিসে পরিচয় করছে। এতগুলো কাজ হয়েছে, তো আপনি নবী বলবেন না? আচ্ছা, দুনিয়াতে আসলেন 40 বছর পর না, 40 বছর পর্যন্ত আমার
নবীকে মাঝখানে রেখে পুরো আরব সমাজকে দেখিয়েছে, দেখে নাও নবী কেমন হয়, নবীর চরিত্র কেমন হয়, কথাবার্তা কেমন হয়, পার্সোনালিটি কেমন হয়, ইমেজ কেমন হয়, সামাজিক রাজনৈতিক সাংসারিক জীবনে নবীর ইন্টারঅ্যাকশন কেমন হয়। 40 বছরের মধ্যে আমার নবীর জীবনে একটা সেকেন্ড যায় নাই যেই সেকেন্ড তুলে মক্কার কুরাইশরা বলতে পারবে ওই দিন আপনাকে দেখছি না ওই গলির মধ্যে, আপনি কেমনে নবী হন, বলতে পারছে কেউ? ও দুনিয়া বাদ দেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম কবুল করেছে। হাবাশার মধ্যে আবিসিনিয়ায়, তখন উনি ইসলাম কবুল করেন নাই। আবিসিনিয়া নাজ্জাশী জিজ্ঞেস করতেছে, আবু সুফিয়ান একটা কথা বলো তো। কি? এগুলা বাদ দাও, এমনিতে বলো তো মুহাম্মদ মানুষ হিসেবে কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মানুষ হিসেবে জিজ্ঞেস করো তো আমি বলবো আমার এই দুই চোখ মুহাম্মদের মতো কোনো মানুষই দেখে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর্যন্ত এটাকে বলে ব্র্যান্ড তৈরি করা। কি তৈরি করা? ব্র্যান্ড। কারণ আমার নবীর মাধ্যমে তো প্রচার প্রসার করা সম্ভব হবে না। আপনার পার্সোনালিটির মধ্যে, ইমেজের মধ্যে, ল্যাঙ্গুয়েজ ডেলিভারির মধ্যে, ল্যাঙ্গুয়েজ নলেজের মধ্যে, সায়েন্সের মধ্যে, এক্সিস্টিং নলেজের মধ্যে যদি আপনার হাত না থাকে, সোসাইটির চোখে চোখ রেখে যদি আপনি দাপটের সাথে কথা বলতে না পারেন, দ্বীনের খেদমত হয় না। দ্বীনের খেদমত 40 বছর পর্যন্ত আমার নবীকে তৈরি করেছেন, ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। ব্র্যান্ডের নাম কি? আল আমিন। এখন সংবাদ পাঠক যিনি, উনি আল আমিন, সত্যবাদী, কখনো মিথ্যা বলে নাই। এখন আল আমিন পাহাড়ের উপর দাঁড়িয়ে সবাইকে ডাকছে, আয়ো। সবাই জিজ্ঞেস করতেছে, হাই রে কি, কেন ডাকছে? আমার নবী এখন বলতেছেন, ওই ব্র্যান্ড তৈরি করেছে না, এটা তুলে ধরতেছেন। কাঁচা আমি বলার আগে হাবিব আগে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করছে। মিথ্যা বলেছি না, আমার জীবনে কোনো খুঁত নাই, কোনো কিছু নাই, আপনি আল আমিন। এবার আমার নবী খবরটা দিচ্ছে। কি খবর? শুনে রাখো, আমাদের একজন আল্লাহ আছেন, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি আমাদের ইবাদতের মালিক। কিয়ামতের ময়দানে আমরা তার দরবারে দাঁড়াতে হবে। তার আগে আমার নবী এতটুকুন পর্যন্ত বলছে, আমি যদি বলি পাহাড়ের পেছনে সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণের জন্য অপেক্ষা করছে, তোমরা মেনে নিবা? অবশ্যই, আপনি তো কোনোদিন মিথ্যা বলেন নাই। তাইলে এখন বুঝছেন 40 বছর কেন ব্র্যান্ড তৈরি করার জন্য। মানে প্রত্যেক আরবের লোক তারা বুঝে গেছে, আমাদের এখানে বাটার জুতা আছে না, বাটার জুতা যদি আমরা এখন একটা দোকান দেই, আমরা অবশ্যই কখনো অকওয়ার্ড জায়গার মধ্যে তো দোকান দেব না। কেন? ভাই বাজারের মধ্যে দোকান লাগে। কিন্তু বাটা যখন দোকান দেয় সে বাজার খোঁজে না, যে কোনো একটা জায়গায় হইলে হয়। কেন? মানুষ বাটার নাম শুনে আসবে, এটা ব্র্যান্ড বলে। আমার নবী ব্র্যান্ড তৈরি হয়েছে। কুল দাঁড়িয়ে, এবার কুল কার সংবাদ দিচ্ছে? হুয়া। কার সংবাদ দিয়েছে? হুয়া। হুয়া মানে তিনি। এটা আমরা আরবির মধ্যে বলি গায়েবের সিগা। গায়েব মানে আনসিন, আনটাচড, অ্যাবসেন্ট, এখানে নাই। এখানে আমাদের মধ্যে শব্দ দুইটা, একটা তুমি, একটা সে, একটা আপনি, একটা তিনি। আপনি কে? যিনি আমার সামনে বসা আছেন। তিনি কে? যিনি বসা নাই। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার বাবা কই, তো উনি আমাকে জিজ্ঞেস করতে, উনি আমাকে উত্তর দিচ্ছেন তিনি তো ঘরে, তিনি দেশের বাইরে। তাইলে আপনাই ছাড়া আমি তিনির খোঁজ পাইতেছি, আপনি ছাড়া তিনির খোঁজ পাওয়া যায় না। তো এখন আল্লাহ আপনি সরাসরি বললেই তো হতো। আল্লাহ বলতেছেন আমি সরাসরি তো বলতে পারতেছি না, আমি তো তিনি। আমি কে? তিনি। তো তিনি তো সরাসরি কথা বলতে পারে না, তিনির জন্য তুমির দরকার হয়, তিনির জন্য তুমির দরকার হয়। এখন তুমি আর তিনি আমাদের সামনে দুইজন। কুল হচ্ছেন আপনি, হুয়া হচ্ছে তিনি। এখন আপনি তিনির সংবাদ দিচ্ছে, ঠিক তো? আপনি তিনির সংবাদ দিচ্ছে, কারণ তিনি নিজের সংবাদ নিজে দিতে পারতেছে না। আমার আল্লাহ কি পারেন না? অবশ্যই পারেন। এটা আমার আল্লাহর নিজাম। কাদের মুতলক, যা মন চাই করবে। আপনার থাকতে ইচ্ছে করলে থাকেন, যাইতে ইচ্ছে করলে যান। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমাদের সামনে আপনি, তিনি। আমার আল্লাহ বলছেন, আল্লাহ আপনি কেমন? আমি কেমন? লাইসা কামিসলিহি শাই। লাইসা কামিসলিহি শাই। কামিসলিহি মানে আমার আল্লাহর কোনো জায়গা নাই, কোনো মাস নাই, কোনো স্থান নাই, কোনো কাল নাই, কোনো পাত্র নাই, কোনো আকৃতি নাই, কোনো প্রকৃতি নাই, নাই। আল্লাহ কোনো কিছুর মতই না। এই জন্য মাদ্রাসায় যারা পড়েন, মিছিল শব্দটা আপনারা ইমাম রাগিব আল আসফাহানির আল মুফরাদাত এই কিতাবে যখন আমার আল্লাহ বলে দিয়েছে লা মিসলা লাহু, কোন দিক থেকে আল্লাহ কারো মতো না,
তো যিনি তিনি উনি কোন দিক থেকে কারো মতো না, তো তিনি আপনার সাথে ডিল করবে কেমনে? তো তিনি কি করলেন? তুমি কে পাঠালেন? তো তুমির ক্ষেত্রে বলেছে কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম। তো তুমির মিসলুকুম আছে, তিনি লাইসা কামিসলিহি শাই। তো তিনির মিসলুকুম দিয়ে তিনি মিসলুকুম আমাদের মতে, আমাদের সমাজে কিছু ভুল ত্রুটি হলে হুজুরা ঠিক করে দিবে, আপনাদের সামনে এনে ঠিক করবে কে? এটা বাদ দেন। তো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মিসলুকুম বলার পর আমার আল্লাহ আবার ঠিক করে দিচ্ছেন, খবরদার মিসলুকুম বলে এটা কাঁধে হাত দিয়ে দিও না। ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া। যখন আমার আল্লাহ বলেছেন ইউহা ইলাইয়া, তো দুনিয়া এখানে থেকে গেছে, ইউহা ইলাইয়া উপরে উঠে গেছে। ইউহা ইলাইয়া এটা আমার আল্লাহ দেখিয়েছেন। বুরাকও বলে, বুররাকও বলে, এটা বারকুনের বহুবচন। বারকুন মানে এক লাইট, বুররাক মানে মাল্টিপল লাইট। এমনিতে দুনিয়ার সাধারণ লাইট এক সেকেন্ডে কি পরিমাণ মাইল যায় আপনারা ভালো জানেন। এটা যদি ডিভাইন লাইট হয়, বুররাক হয়, তো আমার নবী আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মাল্টিপল লাইটের উপর বসতে হলে নবীর মধ্যে যদি পুরা কায়নাত এখানে রয়ে গেছে, ফেরেশতার দুনিয়ার মধ্যে ইনসানে কামেল বাশারিয়াত দুনিয়ার মধ্যে থেকে গেছে, নূরানিয়াতে মুস্তাফা নূরানি ফেরেশতাদের জগতের মধ্যে পুরা আমার নবী ঘুরে ঘুরে দেখতেছে। এরপরে একটা পয়েন্টের মধ্যে গিয়ে নূরানি